প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় জননন্দিত নেতা, যিনি মহান স্বাধীনতার ঘোষকের সন্তান। আমরা যদি তারেক রহমানের সাথে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু তার ইতিহাসের সাথে জড়িত রয়েছে। আপনারা জানেন, আমরা যারা 50 ঊর্ধ্ব আমাদের বয়স, তারা যদি মুক্তিযুদ্ধের কথা বলি, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হবে। এই বাংলাদেশ মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই প্রিয় মাতৃভূমি, সে ধারায় কিন্তু রাজনীতি পরিচালিত হবে, এতে কোনো সন্দেহ নাই। যারা আজকে বিভিন্ন আস্ফালন দেখায়, তারা দেখাতেই পারে, কিন্তু মানুষ তাদের গ্রহণ করছে না। আমরা যদি বলি যে প্রশ্ন করেছেন জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে, স্বদেশের মাটিতে আসার পরে তার যে কর্মসূচি আমরা দেখেছি এবং আপনারাও দেখেছেন যে তিনি এসে কিন্তু প্রথমেই তার প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করেছেন, এবং সে মাটি স্পর্শ করা মানে হচ্ছে দেশের প্রতি, মানুষের প্রতি, এই মাটির প্রতি তার মমত্ববোধ, এটা কিন্তু প্রমাণিত। আগেও আমরা দেখেছি তার বাবাও তেমনটি 71 সালে মহান মুক্তিযুদ্ধে যখন 25শে মার্চ পাকিস্তান শাসক গোষ্ঠী এদেশের সাধারণ মানুষের উপর যখন নির্বিচারে গোলাবর্ষণ করেছে, সেই সময় মরহুম শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। জাতি কিন্তু সেই সময় এক দুর্বিষহ অবস্থার মধ্যে, জাতি হতাশাগ্রস্ত কি হবে, সেই সময় কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে জাতিকে সংগঠিত করেছেন। এবং যখনই দেশে একটা সংকট হয়, বিএনপির প্রয়োজন হয়। এই যে দেখেন না আপনি, বেগম খালেদা জিয়াকে যে পরিমাণ টর্চার করা হয়েছে, যে পরিমাণ মানসিক যন্ত্র দেওয়া হয়েছে, মিথ্যা মামলায় তাকে সেন্টেন্স দেওয়া হয়েছে, দণ্ড দেওয়া হয়েছে, 7 বছর তাকে কারান্তরীণ রাখা হয়েছে, প্রয়োজন ছিল না। আমরা বারবার বলেছি শেখ হাসিনা সরকারকে যে আপনি গণতান্ত্রিক ধারায় ফিরে আসুন, আপনি নির্বাচন দিন, গণতান্ত্রিক ধারা নির্বাচন দিন। সে কাজটি করেনি সে। তার ফলশ্রুতি কি হয়েছে? জনাব তারেক রহমান জাতির নেতৃত্ব দিয়েছেন, জাতির নেতৃত্ব দিয়ে তিনি আবার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতিকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আজকে 1.25 বছরে আমরা দেখেছি একটি উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশের মানচিত্রের উপরে যেভাবে তাণ্ডব লীলা চালিয়েছে, যেভাবে মব ভায়োলেন্স করেছে আমরা দেখেছি। তারা কিন্তু, আমরা বিশ্বাস করি এই গত 2 দিনের যে আমাদের কর্মসূচি, মানুষের ভালোবাসা, বাঁধভাঙ্গ উচ্ছ্বাস, জনতার ঢেউ, আমরা যদি বলি সমুদ্রের উর্মিমালা আমরা দেখিনি, কিন্তু তারেক রহমানের প্রতি যে মানুষের ভালোবাসা, বাঁধভাঙ্গ উচ্ছ্বাস, সেটি আমরা দেখেছি। আমরা বিশ্বাস করি যারা রাজনীতি করতে চান বাংলাদেশে, তাদেরকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে হবে।